হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? পিউ কুকিং প্যাশনে সকলকে স্বাগত জানিয়ে এই ঠান্ডায় একটা স্যুপের রেসিপি নিয়ে চলে এসেছি। ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে। এই ঠান্ডার মধ্যে স্যুপের রেসিপি কিন্তু প্রত্যেকেরই ফেভারিট। আজকে আমি আপনাদের যেই স্যুপের রেসিপিটা দেখাবো সেটা কিন্তু রেস্টুরেন্টে বা হোটেলে কিনতে গেলে বেশ চড়া দামেই কিনতে হয়। বাড়িতে কত ইজিলি এই চিকেন মানচাও স্যুপটা বানিয়ে নেবেন সেটা দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটা ক্লিক করে অল অপশানটা ক্লিক করতে ভুলবেন না, কিন্তু প্রত্যেক দিন সবার প্রথম আপনার কাছেই রেসিপিটা পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, এবার রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা শুরু করার জন্য প্রথমেই আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে বাটার আর কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পুরোটাই বাটারে করতে পারেন বা পুরোটাই রিফাইন্ড অয়েলেই করতে পারেন। আমি সামান্য বাটার দিলাম ফ্লেভারটা ভালো আনার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য হাফ টিস্পুনের মতো গোলমরিচ, 4-5টার মতো লবঙ্গ, 3টে এলাচ, দারচিনি আর সাথে দিয়ে দিয়েছি একটা তেজপাতা। এগুলোর থেকে যখন বেশ ভালো ফ্লেভার বেরোতে আরম্ভ করবে তখনই দিয়ে দেবেন এইভাবে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে, জাস্ট একটু শর্টে হবে। তারপরেই এবার দিয়ে দিতে হবে পাতলা পাতলাভাবে কেটে রাখা আদা আর গাজর আর আদা কিন্তু এইভাবে পাতলা পাতলাভাবে কেটে নিতে হবে। আপনারা চাইলে এখানে বাঁধাকপিও দিতে পারেন বা অন্য কোনো সবজিও দিতে পারেন। চিকেন স্টকটা বানিয়ে নেওয়ার জন্য এবার এখানে বোন চিকেনই আমি ইউজ করেছি। আপনারা চাইলে বোনলেস চিকেনও ইউজ করতে পারেন। এখানে আমি চিকেনটাকে একটু ভালোভাবে ফ্রাই করে নেব। চিকেন থেকে যখন ফ্রাইয়ের গন্ধ বেরিয়ে যাবে তখনই কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো জল। যতটা পরিমাণ স্যুপে আপনাদের স্টক লাগবে ততটা পরিমাণই কিন্তু এখানে জল দিয়ে দেবেন। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে সবে যখন ফুট আসবে তখনই আমি এখানে দিয়ে দেবো ধনেপাতার ডান্ডিটা। এতে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসে। এবার দেখুন আমি উপর থেকে যে জলটার উপরে যা সাদা 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 ফেনাগুলো উঠে এসছে ওইগুলোকে বাদ দিয়ে দেবো। এগুলোকে কিন্তু চিকেনের ময়লা হিসেবে ধরে নেওয়া হয়। রেস্টুরেন্টের মতো পারফেক্ট স্যুপ বানাতে হলে এই ছোট ছোট টিপসগুলো কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে আর সেভাবেই বানাতে হবে। এখানে আমি স্যুপ বানানোর জন্য কোন কোন ভেজিটেবল ইউজ করছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভেজিটেবলগুলো আমি আগের থেকেই কেটে রেখেছিলাম। নিয়ে নিয়েছি একটু লেবুর টুকরো, সাথে নিয়ে নিয়েছি এখানে একটু ক্যাবেজ খুব মিহিভাবে কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, আদা রসুন কুচি, একদম মিহিভাবে আদা রসুনটাও কিমা করে রেখেছি, দেখুন দেখিয়ে দিচ্ছি। সাথে নিয়ে নিয়েছি গাজরটাকেও একদম ছোট ছোটোভাবে টুকরো করে কেটে নিয়েছি। খুব কাছ থেকে আমি আপনাদের দেখাচ্ছি। বিনসগুলো পাতলাভাবে কেটে নিয়েছি। কেন বিনসটা এত পাতলাভাবে কেটেছি সেটা আপনাদের আমি রান্নাটা করার সময় দেখিয়ে দেবো। ইয়েলো আর রেড বেল পেপার নিয়েছি, ওগুলোকেও টুকরো টুকরো করে রেখেছি। সাথে নিয়ে নিয়েছি ধনেপাতার পাতাগুলো। স্প্রিং অনিয়নটাও আমি আগের থেকে কেটে রেখেছি, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। ধনেপাতার পাতাটা আমি দেখিয়ে দিলাম, সাথে স্প্রিং অনিয়ন। কোনটা কখন দেবো সেটা দেখার জন্য পুরো ভিডিওটাই দেখতে হবে আপনাদের। যেহেতু এটা চিকেন মানচাও স্যুপ সেই কারণে চাও তো থাকবেই। নুডলসটা আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছি। এবার নুডলসটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দিতে হবে। লবণটা দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নেব। লবণটা আমি সেদ্ধ করার সময় দিইনি। নুডলসটা সেদ্ধ করার সময় যদি লবণ দেন তাহলে কিন্তু এই সময় লবণটা দেওয়ার কোনো দরকার নেই। এবার দেখুন তেল গরম হলে ঠিক এইভাবে ছেড়ে দেবেন তেলের মধ্যে নুডলসগুলো, তাহলেই দেখবেন বেশ ভালোভাবে ফ্রাই হয়ে যাচ্ছে। নুডলসটা যখন ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখন কিন্তু নুডলসটার মধ্যে একটা হালকা ব্রাউন কালার চলে আসবে। অবশ্যই নুডলসটা ভাজার সময় আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন। লো বা হাই করার কোনো দরকার নেই। লো করলে কিন্তু হতে প্রচুর টাইম লাগবে, যেটার দরকারই নেই। আর হাই করলে কিন্তু পুড়ে যাবে, ক্রিস্পি ভাবটা আসবে না। তাই অবশ্যই এই ছোট ছোট টিপসগুলো আপনাদের মনে রাখতে হবে। একদিক হয়ে গেলে আরেক দিক উল্টে পাল্টে নিতে হবে। তাহলে বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।
যদি ভালো লাগে তাহলে না হয় সবশেষে একটা লাইক করে যাবেন। স্যুপ তো অনেকেই খান আর স্যুপ খেতেও ভালোবাসেন। বাজার থেকে চড়া দামে না কিনে একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। সাথে যাদেরকে করে খাওয়াবেন তাদেরও ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নুডলসটা কিন্তু পারফেক্টভাবে ফ্রাই করা হয়ে গেছে। হালকা ব্রাউন কালারও চলে এসছে আর একদম ক্রিস্পিও হয়ে গেছে। এই সময় আমি নুডলসটাকে নামিয়ে নেবো ছেঁকে ছান্তার সাহায্যে। তারপর আরও কিছুটা নুডলস আমি ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। এইভাবে আপনাদের যতটা দরকার ততটা পরিমাণে নুডলস দিয়ে দেবেন। তবে নুডলসটা কিন্তু স্যুপের উপরে অ্যাড করতে হবে, সেই কারণে খুব বেশিও ফ্রাই করে নেওয়ার দরকার নেই। স্টক ওয়াটারটা নামানোর ঠিক আগের মুহূর্তে আমি এখানে পাতিলেবুটা অ্যাড করলাম। আপনারা দেখিয়েছেন আমি কিন্তু পাতিলেবু নিয়ে নিয়েছিলাম। ওই পাতিলেবুটা এখন এখানে অ্যাড করে দিলাম। এটা অ্যাড করা কিন্তু অবশ্যই মাস্ট। দেওয়ার চেষ্টা করবেন এই পাতিলেবুটা, এতে স্যুপটা ভালো হবে। যাতে শুধুমাত্র স্টক ওয়াটারটা ছাড়া আর কোনো কিছুই না আসে আমার এই স্টকটার সাথে, সেই কারণে এইভাবে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে চিকেন থেকে স্যুপটা আলাদা করে নিলাম। এবার আমি চিকেনগুলো একটা পাত্রে তুলে নেব, এর থেকে হাড়টা ছাড়িয়ে চিকেনটা বার করে নেওয়ার জন্য। যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই স্যুপটা টেস্ট করতে পারেন, কারণ বুঝতেই পারছেন যে পরিমাণ তেল আমি প্রথমে দিয়েছিলাম, তেল বা বাটার যেটাই দেন সেটা কিন্তু সুতির কাপড়টার সঙ্গেই ছাঁকা হয়ে গেল, একদমই বেশি অয়েল থাকলো না। সেই কারণে যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই স্যুপটা ট্রাই করতে পারেন। এবার চিকেনগুলো আমি এইভাবে হাড় থেকে ছাড়িয়ে নেব, দিয়ে হাতের সাহায্যে টুকরো টুকরো করে নেব। এখন বেশ গরম আছে, তাই 5 মিনিট রেস্টে রেখে একটু ঠান্ডা হলে আমি চিকেনগুলো হাড় থেকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে হাতের সাহায্যে একদম মিহিভাবে কিমা করে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু আমি চিকেনটা রেডি করে নিয়েছি স্যুপটা বানানোর জন্য। হাড়গুলো একটা সাইডে রেখে দিয়েছি, এটা আর কোনো কাজে লাগবে না। যেই পাত্রটাতে আমি স্টকটা রেডি করে নিলাম সেই পাত্রটাতেই সামান্য পরিমাণে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু 1 টিস্পুনের মতো রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। তার মধ্যেই দিয়ে দিয়েছি অল্প একটু রসুন আর আদা কিমা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। ওর থেকে যখন হালকা ব্রাউন কালার আসবে তখনই অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা গাজরটা। যেহেতু গাজর সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, তাই গাজরটাই সবার প্রথম দিলাম। দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। 1 থেকে 2 মিনিটের মতো একটু ফ্রাই করে নেবেন। অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রাখবেন। গাজরটা যখন বেশ কিছুটা ফ্রাই হয়ে আসবে তখনই এখানে বেল পেপারগুলো দিয়ে দিলাম। আমার কাছে আজকে ক্যাপসিকাম ছিল না, সেই কারণেই আমি এখানে রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার দিয়ে দিলাম। তবে আপনাদের কাছে যদি ক্যাপসিকাম অ্যাভেলেবেল থাকে আপনারা কিন্তু এখানে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। ক্যাবেজটা আমি কুচিয়ে রেখেছিলাম একদম মিহিভাবে, ক্যাবেজটাও এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম চিকেনটা। চিকেন আর সমস্ত ভেজিটেবলগুলো একসাথে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। গ্রিন কোনো সবজি এখন দিলাম না, কারণ গ্রিন সবজিগুলো যদি এখন দেন তাহলে কিন্তু গ্রিন কালারটা নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো। আমার মনে হলো গোলমরিচটা আরও একটু লাগবে, সেই কারণে আরও 1/2 টিস্পুন দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। 1 টেবিল স্পুন সয়া সস দিয়ে দিলাম। 1 টেবিল স্পুনের থেকে সামান্য একটু কমই আমি এখানে সয়া সসটা অ্যাড করলাম। দেখুন আমি কিন্তু এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, তার জন্য টমেটো কেচাপটা দিয়ে দিয়েছি বড় টেবিল চামচের 2 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি চিলি সসটা। চিলি সসটাও আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে সসগুলো কম বেশি করেই নিতে পারেন, তবে এই পরিমাণটা ঠিকঠাক দিলেই কিন্তু স্যুপটা পারফেক্টভাবে বানানো যাবে। সমস্ত কিছু দিয়ে 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম আগের থেকে কুচিয়ে রাখা বিনস, কাঁচা লঙ্কা আর সাথে স্প্রিং অনিয়নটা। এইগুলো দেওয়ার পরেই কিন্তু আমি এখানে স্টক ওয়াটারটা অ্যাড করব। তবে স্টক ওয়াটারটা অ্যাড করার আগে একটু সামান্য নেড়ে চেড়ে নেব।
আমি এবার স্টক ওয়াটারটা দিয়ে দিলাম। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যতটা পরিমাণে স্যুপ আপনারা বানাবেন ঠিক ততটা পরিমাণে স্টক ওয়াটার বানিয়ে নিতে হবে। সমস্ত কিছু যখন কমপ্লিট হয়ে গেল তখন দিয়ে দেবো আমি এখানে একটা ডিম। ডিমটা আগের থেকেই ফেটিয়ে রেখেছি। এইভাবে উপর থেকে সরু করে ফেলে হাতার সাহায্যে কন্টিনিউ নাড়তে থাকবেন, নাহলে কিন্তু ডিমটা জমাট বেঁধে যাবে আর স্যুপটা পারফেক্টলি রেডি হবে না। দেখুন কত সুন্দর হয়ে গেল। এইভাবেই কিন্তু আপনাদের ডিমটা দিতে হবে। অবশ্যই সার্ভ করার আগে লবণটা টেস্ট করে নেবেন। লবণ কিন্তু রেসিপিতে ভালো বেশি হয়ে গেলে খাওয়া যায় না, সেই কারণে অল্প অল্প করেই দিলাম, যদি পরে লাগে আবার না হয় দিয়ে দেবো। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামাবো। নামানোর আগে অবশ্যই থিকনেসটা ঠিক করার জন্য এখানে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি অ্যাড করলাম 2 টেবিল স্পুনের মতো। এর থেকে বেশি লাগবে না, এর থেকে বেশি দিলে কিন্তু আবার স্যুপটা অনেকটা বেশি থিকনেস চলে আসবে, খেতেও ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা। ধনেপাতাটা খুব ভালোভাবে মিহি করে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা স্যুপটা কেমন লাগলো বুঝতেই পারলেন। কাটাকুটি ঝামেলাটা ছাড়া বাদবাকি স্যুপটা রেডি করতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। সমস্ত সবজি যদি কাটা থাকে তাহলে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু একটা পারফেক্ট চিকেন মানচাও স্যুপ বানিয়ে নিতে পারবেন। সাথে সার্ভ করে দিলাম গ্রিন চিলি আর ভিনেগারের সস আর সয়া সস। কম বেশি যেরকম লাগবে সেরকম নিয়ে নিতে পারবেন। যদি রেসিপিটা ভালো লাগে আবারও বলছি, আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক দামি হয়ে ওঠে।